যে বাংলাদেশ বলে একটা দেশ আছে, দেশের দায়িত্বে একজন ছিল, তার নাম হাসিনা। এই নামটা আল্লাহ তাম পৃথিবীর 750 কোটি মানুষের কাছে ঘৃণিত বানিয়ে দিয়েছেন। আমার এই ছোট্ট জীবনে আমি যতগুলো দেশ ঘুরেছি, যেখানেই গেছি, যে ভাষার লোক বলেন, যে জাতির লোক বলেন, যে ধর্ময় মানুষ জিজ্ঞাসা যদি করে বাড়ি কোথায়, যদি বলি বাংলাদেশে, ওই একবারেই বলে যে ওই দেশে একটা হারামি আছে। অথচ আমি এখনো কিছু বলিনি, আন্দাজেই বলে। নামটা কিন্তু সুন্দর। এ পৃথিবীতে যাদের নাম সুন্দর ছিল, ইয়াজিদ নামটা খারাপ নাকি? কত সুন্দর একটা নাম। কিন্তু এই লোকটা জুলুম করার কারণে আল্লাহ পাক তার নামটা এত বেশি ঘৃণিত করে দিয়েছেন। একটা হিন্দুরে যদি বলেন ভাই ছেলে হয়েছে 5000 টাকা দেব, নাম রাখেন ইয়াজিদ, একটা নাম হলো, ওটা গালি। 1500 বছর আগে নামকে যদি আল্লাহ জুলুম করার কারণে গালি বানিয়ে দিতে পারে, 1500 বছর পর 2024 সালের 5 আগস্টের আগে যে জুলুমগুলো আপনি করেছেন, কালের বিবর্তনে আপনার নামটাও এ দুনিয়ায় গালি হয়ে যাবে। কি করেছেন আপনি বলেন তো? শরীর শিউরে ওঠে আমার এখনো। আমি 10টা দিন মাত্র মাঠের নিচে ওই আয়না ঘরে ছিলাম, আমি পাগল হয়ে গেছি। অথচ ব্যারিস্টার আরমান আজ 10 বছর 8 বছর কাটিয়ে আসছে। আপনি কিন্তু জানতেন যে ইলিয়াস আলী কতদিন আগে মারা গেছে? অথচ তার মেয়েটার মাথায় হাত দিয়ে বলছেন তোমার বাবাকে আমি খুঁজে দেব। এত বড় চিটারি, বাটপারি, প্রতারণা, এত বড় মিথ্যা ধোঁকা আপনি দিতে পারলেন? পৃথিবীর ইতিহাস যত আমি পড়েছি, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু উপন্যাস পড়েছিলাম, আমি বহু ইতিহাসের বই পড়েছি। কোনো দিন এই কথা আমি পড়িনি, শুনিও নি, পৃথিবীতে মানুষ হত্যা করার পরে তার লাশের ওপরে কেউ ড্যান্স দিতে পারে। আমি পড়িনি, শুনিও নি। কিন্তু 2006 সালের এই অক্টোবরের 28 তারিখে আমি নিজে দেখেছি আশরাফুল মাখলুকাত জসিম ভাইয়ের মতো মানুষকে লগি বৈঠা নিয়ে সব চলে আসো রাজধানীতে। আপনার কথা মতো তারা গিয়েছিল, যাওয়ার পরে কি করলো দেখলেন না? মানুষ পিটিয়ে হত্যা করার পরে তার লাফের উপরে ড্যান্স দিল। ওই দিন থেকে তাদের বিবেক সব মরে গেছে। এরা মানুষ হত্যা করার পরে আবার নিজেদের এই কথা প্রকাশ করে। তার প্রমাণ এই টাঙ্গাইল জেলার সন্তান ডক্টর আব্দুর রাজ্জাক। ঘণ্টাখানেক আগে আল্লাহর ওলি ধরা পড়িছে। এই লোকটা হেফাজতে ইসলামের শাপলা চত্বরে যেভাবে মানুষকে ব্রাশ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে আবার ভিডিও করে বলছে যে দেখেননি কি করেছিলাম। মানুষের বিবেকে এটা বলে কি করে? একবার এই সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসের পেছনে বসে আছি, ড্রাইভারের পেছনে। রাস্তার মাঝে দেখে একটা মরা কুকুর পড়ে আছে। ড্রাইভার সাহেব ওপর দিয়ে না চালিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি একটু ঝাঁকি দিয়ে উঠিস। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন কেন? এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমারে বলছো হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপরে দেব, আমার বিবেক নেই। আমি বললাম ও তো মরা কুকুর, ও ডবল করে মারলেই কি আর না মারলেই কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছো হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? হ্যাঁ, আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? না, এই কথা শোনার জন্য আমি ছিলাম। পৃথিবীর নিকৃষ্ট 2টা জীব, একটা কুকুর একটা শুকুর, এর ভেতরে একটা মরে পড়ে আছে, তাও জীবিত না। এ মরা জিনিসকে আপনি ডবল করে মারতে চান না, আপনার বিবেক বাধা দেয়। অথচ 6 সালের অক্টোবরের 28 তারিখে আশরাফুল মাখলুকাত পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে নাচ দিয়েছে। এদেরকে আপনি মানুষ মনে করেন? আমার তো মানুষ মনে হয় না। এই 15.5 বছরে এই জালেমদের দ্বারা যারা নিয়োগ পেয়েছিল তাদেরও বিবেক আল্লাহ মেরে ফেলেছিল। আমার রিমান্ডে যে আচরণ করেছে
এই প্রশাসনের যে মানুষগুলো, বিশেষ করে গোপালী, এগুলোর আচরণ এত খারাপ, এত নিম্ন, এত নিকৃষ্ট, ভাষায় বলার মতো না। একজন আলেম মানুষ, এদেশের সবাই কম বেশি আমার চেনে যে আমির হামজা, কথা বলে না কেন? অথচ আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে, মাজায় ডান্ডা বেড়ি দিয়ে, দড়ি টাঙিয়ে 11 ঘন্টা দিয়ে রেখেছি। অথচ নিজেরাই বলছে আপনি কিছু করেননি, আমরা জানি, কিন্তু আমরা যা বলতে বলছে এগুলো বলা লাগবে, একটা কথা হইল। অথচ বাইরে বলি ওড়াচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি, এর নাম ন্যায় বিচার? ভালো মানুষ বাড়ি থেকে আপনি ধরে নিয়ে গেলেন, অথচ পেপারে দিতে বলছেন যে ওরে আমরা ধরেছি কুষ্টিয়ার চৌড়হাট থেকে। ডাহা মিথ্যা কথা, এখান থেকেই মিথ্যা শুরু। পরের দিন আমার বাবাকে বলেছে যদি 10 লাখ টাকা না দেন 50টা মামলা দেব। আমার বাবা তো গ্রাম্য মানুষ, ও যা পেয়েছে আশপাশে সব বিক্রি করে বলেছে এই নেন, তাও 8 লাখ দিয়েছিল। ও শয়তানরা কথা নিজেরটা রাখে নাই, টাকা তো নিয়েছে, আবার আরেকটা মামলা দিয়েছে। আপনি এইরকম করলেন কি করে? এই যে স্বাভাবিক হচ্ছে না শরীরটা, এই কারণে। ভেতরে আমার অবস্থা এমন করেছিল, আর যা খাওয়াইয়েছে 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছি। শরীর এত চেষ্টা করছে কিন্তু স্বাভাবিক হয় না। কিছুদিন পরে আবার রক্তের হিমোগ্লোবিন কি একটা আছে না, এটা কমে যাচ্ছে। এই জন্য শরীর ঘামতে দেয় না আমি। ডাক্তাররা বলেছে যদি শরীর ঘামে তাহলে আবার আপনি পড়ে যাবেন। এই যে 10 দিন বিছানায় পড়েছিলাম, ডাক্তার আমারে বলেছে আপনাকে কথা বলা লাগবে কম, 2 নম্বরে রাত জাগা যাবে না, ডায়াবেটিস 19-এর উপরে। এই জেলে যাওয়ার পরে এগুলো সব, আমার জীবনেও ডায়াবেটিস আমার বংশে নেই। চিন্তা এবং এই অত্যাচারের কারণে মানসিক একটা টেনশন আর নির্যাতন। রাত 10টার পরে বারবার বলে যে ঘুমিয়ে পড়বেন, নয়তো কিন্তু আবার বেড়ে যাবে। আবার এই 10 দিন না, তখন আবার বছরের পর বছর পড়ে থাকা লাগবে। আমি এই জন্য হাতে পায়ে ধরে কমিটিকে বলছি প্রত্যেক জায়গায় যে ভাই আপনি যাই করেন, আমি তো এমনি যেতে চাচ্ছি না, জোর করে আপনারা নিয়ে আসছেন, আমার রাত 10টার ভেতরে মাহফিল শেষ করা লাগবে। কথাও দিল যে হ্যাঁ ঠিক আছে। এখানে আসার পরে আমি সে মাগরিব থেকে বলছি যে আমরা রাত 10টার ভেতরে শেষ করবেন, আপনারা কথা রাখেন না। যে আবার যদি অসুস্থ হয়ে পড়ে যখন 10টা বাজে, ঝামেলা হবে না বলেন? প্রত্যেক দিন অনুষ্ঠানগুলো নিয়ে আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে। আপনাদেরটাই নাকি আর তারা মানুষ না? লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি না যায় তাদেরও একটা ঝামেলা, আমারও তো ক্ষতি। আশা করছে এটা রেকর্ড হচ্ছে, কালকেই সারা দেশে যাবে। কমিটির যারা আছেন দায়িত্বে, বাংলাদেশের যে জেলায় আমার মাহফিল আছে, আপনাদের আমি পায়ে ধরছি, আমি নিজে কন্ট্রোলে নেই। আমি তো আবার স্বাভাবিক থাকবো নাকি? আগামী থেকে যারাই নেন আমার রাত 9টায় তুলে দেবেন, 10টা 10:30টায় মাহফিল আমি শেষ করে দেব। নয়তো আমারে নেবেন না, অন্য হুজুর নিয়ে আসেন, আমারে নিয়েন না ভাই, আমারে মেরে ফেলবেন। আপনি গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায়, আমার তো কিছু বেঁচে থাকা লাগবে। আশা করছে কথাটা রাখবেন। আমি পেঁচা বাদুর চামচিকার কথা বলেছিলাম এই কারণে যে এদের নাম শুনলেই বোঝা যাচ্ছে যে না, এই চেহারা ভালো হবে না। এই জন্য রাতে অন্ধকার যখন সেয়ে যায়, মানুষের শুধু ক্ষতি করে বেড়ায়। এই পৃথিবীতে যে মানুষগুলো শিরিক, বেদাত, কুফর এবং জুলুমের অন্ধকারের পথগুলো বেছে নিয়েছে, এই মানুষগুলো স্বাভাবিক না। দিনের আলো, কোরআনের আলো, ইসলামের আলো এদের সহ্য হয় না। এই মানুষগুলো তখন জুলুমের অন্ধকারের পথ বেছে নেয়, বেছে নিয়েই ঠিক থাকে। হাজারো মানুষকে বিনা কারণে ধরে, গুম করে, আর আয়না ঘরে রাখে। আয়না ঘর নাম শুনেছে, মনে করছেন যে চারিদিকে আয়না দেওয়া। একটা জীবিত মানুষ মাটির নিচে, তো 2-4 বছর 2-4 দিন 5 দিন পরে যদি ছেড়ে দেয় তো বাঁচা যায়। 8 বছর 10 বছর, আমি তো 14 বছরের মানুষও দেখেছি। ঢাকার একজন বিএনপি নেতার নাম আমার এখন মনে নেই, উনি অনেক দিন ওখানে আছে, এখন মনে হয় তাকে মেরে ফেলিস, এখন আর সে নেই। আপনি যেই লোকটা 8 বছর 10 বছর পরে এই কবর থেকে বের হয়ে আসছে, সেই লোকটা জানে না যে এখন কোন সাল, এটা যে 2024 সাল সে জানে না। এটাতে কোন মাস তার খেয়াল নেই, সে জানা নেই।
কি বার এটা সে জানে না, কয়টা বাজে ও কিচ্ছু জানে না, কারণ এতদিন ও ওইভাবেই কাটিয়েছে। কখন নামাজের সময় হয়, কখন চলে যায় ও নিজেও জানে না। আর যারা দায়িত্বে থাকে ও শয়তানরা বলেও না। নামাজের সময় যদি কেউ নামাজ পড়তে যায়, আমি দেখেছি এত জোরে মিউজিক দেয়, গান দেয়, আপনার সূরা কিরাত সব ভুল হয়ে যাবে। খাবার দাবার যে অবস্থা, সকালে পোষা চুলা দেয়, দুপুর বেলা খাবার দেয়, তাও মনে হয় কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে রোজা থাকে। এ কঠিন অবস্থা আমার আল্লাহ সহ্য করেননি, এমন ধরা ধরেছে বাপ বলার সময়ও পাইনি। এই জন্য যে মানুষগুলো কোরআনের কথা শোনার পরে যে দেখে না, সারা জীবন আমার জীবনে জুলুম, শিরিক, বেদাত আর কুফরি দিয়ে ভরপুর ছিল, অন্ধকারের পথ। কোরআন আসলে ওই জায়গাটা আলো হয়ে যাবে, ওই মানুষগুলো তখন রাগ করবে। আপনাকে যারা নিয়ে এসেছিল ওদের ভেতরেও যদি এই গুণগুলো থাকে, তারাও আপনার প্রতি রেগে যাবে। এই জন্য আপনি কারো দিকে তাকাবেন না। আমি যেভাবে আপনাকে প্রচার করার জন্য বলেছি, কোরআনে কারিম আপনি ওইভাবে প্রচার করবেন। এ নির্দেশ কার? আমরা এই নির্দেশটা সামনে রেখে আল্লাহর দিকে তাকিয়ে তেলাওয়াতকৃত আয়াতটা আমি তাফসির আকারে কথা বলবো। আপনারা লিখেই দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ আমাকে যেন বলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত একবার পড়ে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ইলা আখিরি আয়া। সূরা শুরা। কোন সূরা? বলেন বলেন। সূরা শুরা 53টা আয়াত আছে। আমি 13 নম্বর আয়াতটা পড়েছি। এর শাব্দিক অর্থ যত তাফসীর আছে পৃথিবীতে, প্রত্যেকটি মুফাসসির শুরা শব্দের শাব্দিক অর্থ দিয়েছে পরামর্শ। এই যে যারা পরামর্শের ভিত্তিতে কাজ করেন না, নিজে যা মনে চায় তাই করেন, সে রাষ্ট্র টেকে না। এই দেশে 1628টা চেয়ার ছিল, একটা চেয়ারের শুধু হাত খোলা ছিল, বাকি 1627টা চেয়ার সব হাত বাঁধা ছিল। কারো পরামর্শের তোয়াক্কা করতো না, মনে যা চায় তাই করতো। এই কথা বলেন না কেন? আপনি বাস্তবে এইটাই দেখেছি আমরা। কত মানুষ বুঝ দিয়েছিল না, কারো বুঝ নেবে না, ওনার মনে যা আসে উনি তাই করবে। আল্লাহ পাক বলেন, ওয়ামরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে নবী, আপনার উম্মতদের ভেতরে যারা দাবি করে যে আপনার উম্মত তারা, তাদের ভেতরে এই গুণটা থাকবে, তারা যখন যা করবে পরামর্শের ভিত্তিতে করবে। অথচ এটা 15.5 বছর আমরা দেখতে পাইনি। একক সিদ্ধান্তে দেশ চলেছে, শুধু নির্দেশ আসতো ওই দেশ থেকে, তাই একা চালানোর কারণে আল্লাহর রহমত বরকত আল্লাহ সব তুলে নিয়েছে। আমরা পরামর্শের ভিত্তিতে কাজ করতে চাই, আর এই পরামর্শ যেখানে হয় তার নাম সংসদ। ওর নাম কি? সংসদ। এজন্য শুরা শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে সংসদ। এখানে যেতে হলে নির্বাচিত হয়ে যাওয়া লাগে নাকি? কোরআনে কারীম জানিয়েছে, হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ ইলা আখিরি আয়া। সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে নির্বাচিত করেছি। এখানে শব্দের দিকে খেয়াল করেন, হুয়া জাতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেন। ও টাঙ্গাইলবাসী, মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে? নির্বাচনের কথা বুঝতেছেন?
মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে? নির্বাচনের। বলেন বলেন, নির্বাচন না হলে আপনি নির্বাচিত হবেন কি করে? আল্লাহ নির্বাচিত করেন নির্বাচনের মাধ্যমে। লক্ষ লক্ষ নবীর উম্মত দাবি করেছিল যে আমরা শেষ নবীর উম্মত হব, কারোরটা আল্লাহ নির্বাচিত করেননি। আমাদেরকে আল্লাহ বাছাই করে করে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে। শত শত নবীর উম্মতের আশা ছিল, লাইনে ছিল, আল্লাহ কাউকে এ লাইনে দেননি। আমাদেরকে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে। অথচ 15.5 বছরে এই সিস্টেমটাই উনি ভেঙে দিয়েছিল। ফরহাদ ভাই বলছিলেন না যে কোনো নির্বাচনই হয়নি। হ্যাঁ, এইটাই, কোনো নির্বাচন হয়নি। খালি নাম কাওয়াজতে দেখানোর জন্য শুধু রাষ্ট্রের টাকাগুলো খরচ করিস। এই জন্য আমার মনে হয় এই বানানো নির্বাচন কমিশন যেগুলো ছিল প্রত্যেকটার আইনের আওতায় এনে শাস্তি দেওয়া দরকার। এগুলো সব জালেমদের দোসর। আল্লাহ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেন, আর আপনি সিস্টেমটাই ভেঙে দিলেন। কে মামার বাড়ির আবদার পেয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন পাশ করে বসে আছে, আর আমরা কি ঘাস কাটছি? আর বাকি যে অবস্থা দেখলাম রাতে, উনি দিনেরটা আগে করে ফেলেছে। আমার সাথে যে ওসি সাহেব জেলখানায় ছিল, ওসি মুয়াজ্জেম, ওই যে নুসরাত হত্যা মামলার ফেনীর নাম শোনেননি? 8 বছর জেল হয়েছিল, আমার সাথে ছিল। আমারে বলতো মাঝে মাঝে, হুজুর এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে একেবারে ফজরের আজানের আগ পর্যন্ত আমরা সব আল্লাহর নাম নিয়ে কাজ করেছি। একেবারে সব শেষ করে গোসল করলাম, ওযু করলাম, এরপরে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম, কারণ কাজ সব সেরে দিয়েছি। আমি বলেছিলাম, আপনার এই নামাজ, এই রোজা, এই যে আপনি এখন ভালো মানুষ আর যে বেশ ধরেছেন, বিশ্বাস করেন আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন। আমার মতো হাজার লক্ষ হামসা এভাবে রায় দেওয়ার কথা ছিল, নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার কথা ছিল। অথচ আপনি এটা না করে আল্লাহর নাম নিয়ে সব অবৈধ কাজ আপনি বৈধ করে চালিয়ে দিয়েছেন। প্রশাসনের যে মানুষগুলো অন্তত এই জালেমকে টিকিয়ে রাখার জন্য এই পথ বেছে নিয়েছিল, তাদেরা যেন এই চেয়ারে আর বসতে না পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদের যে 9টা দফা, যে তারা সংস্কার চায়, যেখানে বসে বসে এই 15.5 বছর দুর্নীতির আঁকড়া বানিয়েছেন, জুলুম নির্যাতনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে গেছেন, এই চেয়ারে বসে থাকার যোগ্যতা এখন আর আপনার নেই। আমরা চাই এই 1628টা যে চেয়ার, একটা চেয়ারেও যেন কোনো জালেম আর বসে না থাকে। সবগুলোর সংস্কার চাই। এক কথা বলেন না কেন? সুতরাং যিনি দায়িত্বে আছেন, আমরা বারবার আহ্বান জানাচ্ছি, সংস্কার করেন। খুব তাড়াতাড়ি এদেরকে এখান থেকে বিদায় করে, যারা এতদিন বৈষম্যের শিকার ছিল, ওএসডি হয়েছিল, তাদেরকে নিয়ে সে জায়গায় বসা। নির্বাচনের পরিবেশ তৈরি করে আবার জনগণের হাতে তুলে দিন। কথা বলে না কেন? কারণ নির্বাচিত করেন আল্লাহ নির্বাচনের মাধ্যমে। এটা কোরআনে কারিমে ইজতিবা শব্দ আছে। এই সিস্টেমটা যারা নষ্ট করে দিয়েছিল, তাদেরকে আল্লাহ ছাড়বে কি করে? আপনি আল্লাহর বিধানে পরিবর্তন করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের উপরে চলতে গিয়ে এই যে নির্বাচিত যে মানুষগুলো, এই মানুষগুলো যদি দিনের উপরে চলতে যায়, ইসলামের উপরে, বাধা বিপত্তি যত আসবে, যত ঝামেলা ষড়যন্ত্র হবে, সব আমি আল্লাহ নিজে ওগুলো সরিয়ে দেব। এজন্য সত্য সত্যই যারা দিনের উপরে চলতে চায়, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা মা মন প্রাণ দিয়ে, জান প্রাণ দিয়ে চেষ্টা চালায়, দেখবেন বিপদ আপদ মুসিবত আসলে এই মানুষগুলো ভেঙে পড়ে না, ঠিক দাঁড়িয়ে থাকে। এই কথা বললেন না কেন? কারণ এগুলো দাঁড়িয়ে থাকার পেছনে যে ভূমিকা আছে, সে ভূমিকা কার? আমি নিজে কোনোদিন টিকে থাকা সম্ভব না।